জাতিস্বর উপলব্ধির জন্য মন্ত্রসাধন অনন্য পন্থা। বিকালে শ্রী শ্রী ঠাকুর ঘুম থেকে উঠে বড়াল বাংলোর বারান্দায় উত্তরাস্য হয়ে তক্তপোষে উপবিষ্ট। এমন সময় কেষ্টদা ভট্টাচার্য, শ্রীযুত এন সি চট্টোপাধ্যায়, শচীনদা, গাঙ্গুলি এসে প্রণাম করে বসলেন। শ্রীযুত চট্টোপাধ্যায় প্রসঙ্গ তুললেন, সুশীল বাবুর কাছে সেদিন শুনছিলাম ভৃগু ও জাতিস্বরের কথা। কেমন করে হয় তাই ভাবি, ব্রেইন, ট্রেন, মস্তিষ্কাদি সবই তো মৃত্যুর সঙ্গে চলে যায়। শ্রী শ্রী ঠাকুর, আমার মনে হয় লিঙ্গ শরীর ছাপগুলি ধরে রাখে। লিঙ্গ শরীর এতই সূক্ষ্ম জিনিস যে স্থূল দেহের মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। তাই প্রজন্মেও ওই স্মৃতি অব্যাহত থাকে। কেষ্টদা, যৌগিক সাধন করলে বোধহয় ওই স্মৃতির জাগরণের পক্ষে সুবিধা হয়। শ্রী শ্রী ঠাকুর, উষানিশায় মন্ত্রসাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্টনির্দেশ মূর্ত করাই তপ। এই এতটুকু যদি অভ্যাসের মধ্যে আসে তাতেই অনেকখানি হয়। ভূত, ভবিষ্যৎ, বর্তমান কিছুই বিশ্বমনের অগোচর নয়। ইষ্টের সঙ্গে যার চলা, বলা, ভাবার সমতান্তা হয়, তার মনের উপর বিশ্বমনের আলো অল্প বিস্তর প্রতিফলিত হয়। আর সেই আলোর ঝলকে সে অনেক কিছু দেখতে পায়। তাছাড়া পশ্চাৎ প্রসারিণী চিন্তা করতে করতে পূর্বের অনেক জিনিস প্রতিভাত হয়। আপ্র 11 খণ্ড, পৃ 93।